রাধে রাধে বন্ধুরা, গণেশ চতুর্থী এক নতুন পর্বে আপনাদের সকলকে অমৃত কথা বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকে 2025 স্পেশাল পর্বে গণেশ চতুর্থী পর্বে কি রয়েছে। 2025 সালে গণেশ চতুর্থী কবে পালন করা হবে পঞ্জিকা মতে। এরপর জেনে নেব 2025 সালে গণেশ চতুর্থী তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। এরপর জেনে নেব 10 দিনে গণেশ চতুর্থী উৎসবে পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। 2025 সালে গণেশ চতুর্থী পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 2025 সালে গণেশ চতুর্থীর পুজো ব্রত এবং উপবাসের সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে। পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা অত্যন্ত অশুভ, তাই পঞ্জিকা মতে চন্দ্র দর্শনে যে বাধা রয়েছে সেটি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চন্দ্র দর্শন অশুভ বলে বর্ণিত রয়েছে সেই সময়সূচি অবশ্যই জানবো। এর সাথে জানবো গণেশ চতুর্থীর পুজোর উপকরণ। গণেশ পুজো সহজ সরল ঘরোয়া পদ্ধতি জেনে নেব আজকের পর্ব থেকে। গণেশ পুজো তো করব, কিন্তু গণেশ পুজো চতুর্থীতে কি ভোগ দান করব গণেশ ঠাকুরকে। আর সব শেষে জেনে নেব গণেশের বিসর্জন তিথি পঞ্জিকা মতে কবে। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর দেরি না করে ভিডিওটি চলুন শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হলো সিদ্ধিদাতা গণেশ। আমরা যখনই কোনো পুজো আরম্ভ করি সবার প্রথমে আহ্বান করি সিদ্ধিদাতা গণেশকে। 2025 আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে গণেশ চতুর্থী, তাই পঞ্জিকা মতে সবার প্রথমে জেনে নেব গণেশ চতুর্থী তিথি আমরা কবে পালন করব। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধিদাতা গণেশ। 2025 সালে গণেশ চতুর্থীর পুজো আমরা কবে পালন করব। পঞ্জিকা মতে 27 আগস্ট বুধবার 2025 সালে পঞ্জিকা মতে পালন করব গণেশ চতুর্থী পুজো। এবার জেনে নেব গণেশ চতুর্থী তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। 2025 সালে 26 আগস্ট দুপুর 1:51 থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে এবং চতুর্থী তিথি সমাপ্ত হচ্ছে 27 আগস্ট 3:40 এই তিথি সমাপ্ত হচ্ছে পঞ্জিকা মতে। 2025 সালে গণেশ চতুর্থী পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 27 আগস্ট সকাল 11:01 পর থেকে দুপুর 1:40 পর্যন্ত 2 ঘন্টা এই শুভ সময় রয়েছে গণেশ চতুর্থী পুজো করার। এবারে আমরা জেনে নেব গণেশ চতুর্থী পুজো ব্রত এবং উপবাসের সঠিক সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে। 27 আগস্ট সূর্যোদয় থেকে অবশ্যই আপনারা উপবাস করবেন এবং এই উপবাস সমাপ্ত হবে পুজো শেষ হবার পর। আপনারা চরণ অমৃত এবং ফল, যে ফল পুজোতে অর্পণ করবেন সেই ফল খেয়ে অবশ্যই উপবাস ভঙ্গ করতে পারবেন। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শনে বাধা রয়েছে পঞ্জিকা মতে। চন্দ্র দর্শন এই দিন অত্যন্ত অশুভ, তাই পঞ্জিকা মতে চন্দ্র দর্শনে অশুভ সময় রয়েছে 26 আগস্ট বিকেল 5:25 থেকে শুরু করে চন্দ্রোদয় এবং এই সময়ে আকাশে আপনারা চাঁদ দেখতে পারবেন, তবে চাঁদ একেবারেই দর্শন করবেন না। পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন অত্যন্ত অশুভ, তাই চন্দ্র দর্শন থেকে বিরত থাকবেন। এবারে জেনে নেব গণেশ চতুর্থীর পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটি হলো উপকরণ। গণেশ পুজো করতে গেলে কি উপকরণের প্রয়োজন হয়, কোন জিনিসগুলি ছাড়া গণেশ পুজো একেবারেই অসম্পূর্ণ সেগুলি চলুন জেনে নেওয়া যাক। এই সমস্ত সামগ্রী আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে বা দোকান থেকে পেয়ে যাবেন। কি জিনিসের প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক। ঘট, সিদ্ধি, সিন্দুর, তিল, তিসি, হরিৎ, পঞ্চশস্য, পঞ্চগুড়, পণ্ডু, হাঁড়ি, দর্পণ, তীর কাঠি,
চারটে, তারপরে সাদা সুতো তার সাথে পৈতে, তবে এখানে পৈতেতে সাদা পৈতে কিনতে হবে। এরপরে এটাকে একটু হলুদ বাটা লাগিয়ে এবং হলুদ রঙের করে নেবেন। পঞ্চপল্লব, ছোট চাঁদ, মালা, শীত, সরিষে, ঘটের আচ্ছাদন, নতুন গামছা, মাছ, কলাই, শীষ, ডাব, কর্পূর, আতপ চাল, গণেশের জন্য নতুন বস্ত্র এবং নৈবেদ্য, দুধ, দই, ফুল, দুর্বা, ঘাস, মাটি, পান, সুপারি, কলা, এই জিনিসগুলো অবশ্যই আপনার উপকরণের মধ্যে রাখবেন। এরপর জেনে নেব গণেশ পুজোর কিছু বিধি, যেগুলো গণেশ পুজোর দিন একেবারেই করবেন না। সবার প্রথমে হলো তুলসী পত্র একদমই প্রদান করবেন না। আমিষ দ্রব্য এই দিন একেবারেই বর্জন করবেন। কোনো দ্বন্দ্ব কিংবা কলহের মধ্যে নিজেকে জড়াবেন না। সাদা চন্দনের ব্যবহার একেবারেই করবেন না। লাল শ্বেত চন্দনের ব্যবহার করতে পারেন। চন্দ্র দর্শনের থেকে বিরত থাকবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এছাড়া গণেশ চতুর্থীর আগের দিন অবশ্যই আপনাকে সংযম ব্রত পালন করতে হবে। গণেশ চতুর্থীর পুজো বিধির নিয়ম এবারে আমরা জেনে নেব। সবার প্রথমে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। সেই বস্ত্রের রং যদি সবুজ হয় তাহলে তা অত্যন্ত শুভ। এরপরে সূর্য প্রণাম করবেন এবং তারপর বাবা মহাদেবের অভিষেক করার পরই গণেশের মূর্তিকে অভিষেক করতে পারবেন। অভিষেকের জন্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। গণেশের মূর্তি অথবা পটচিত্রে অথবা চিত্রে পূর্ব দিকে মুখ অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে স্থাপন করবেন। এরপর পুজোর সমস্ত সামগ্রী হাতের কাছে নিয়ে আসন পেতে বসবেন। চৌকি পেতে চৌকির ওপরে গণেশের মূর্তি কিংবা চিত্রকে স্থাপন করবেন এবং চৌকির পূর্ব দিকে ঘট আপনাকে রাখতে হবে এবং দক্ষিণ পূর্ব দিকে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। এরপর গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি 108 বার বলতে হবে। এবারে আস্তে আস্তে নৈবেদ্য, ধূপ, দীপ, ধূনা এই সমস্ত কিছু সহযোগে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশকে নিজের মনস্কামনা ভক্তি ভরে জানাতে হবে, প্রণাম নিবেদন করতে হবে। তারপর ব্রত কথা পাঠ করতে হবে এবং ব্রত কথার পর আরতি করতে হবে। এইভাবে পুজো সমাপ্ত করতে হবে। সব সময় একটা কথা খেয়াল রাখবেন যে আমাদের সকল কিছুই দান ঠাকুরেরই, তাই আমরা যদি ভক্তি ভরে একটা দুর্বা দিয়েও আপনি পুজো দেন গণেশ চতুর্থীর দিন, তাতেই কিন্তু ভক্তি থাকলে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। গণেশ চতুর্থীর পুজো বিধি তো জানা হলো। এখানে আরো একটি কথা বলে রাখি, গণেশ ঠাকুরের 5 রকমের ফল যেটা আমরা নিবেদন করব। কোন ফলগুলি করব? যেমন আতা, পেয়ারা, ডালিম, কলা, নারকেল এই সকল ফলগুলি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই এই ফলগুলি অবশ্যই রাখবেন গণেশ চতুর্থীর পুজোয়। আশা করব আজকের পর্বটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। কমেন্ট বক্সে ওম গণেশায় নমঃ এটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।